মায়ের নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে, 3টা আমল জারি থাকে। কোন 3টা আমল? আসুন আমরা তা একটু জেনে নিই। রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, 3টা আমলের মধ্যে 1 নম্বর হলো সদকা জারিয়া, অর্থাৎ আপনি মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় অথবা কোনো কল্যাণকর কাজে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, ওই দানটা হবে আপনার জন্য সদকা জারিয়া। আর সেই সদকা জারিয়া আপনি দুনিয়াতে না থাকলেও সেই সদকা জারিয়া সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এমন এলেম আপনি শিক্ষা গ্রহণ করেছেন, এলেমে দিন শিক্ষা গ্রহণ করার পরে আপনি মানুষকে শিখিয়েছেন, অর্থাৎ উপকারী এলেম, যেই এলেমের মাধ্যমে মানুষ উপকার লাভ করেছে। আপনার থেকে এলেমে দিন শিক্ষা গ্রহণ করে এলেম শিখে মানুষ উপকার লাভ করেছে, ওই উপকারী এলেম দুনিয়াতে যতদিন থাকবে, অর্থাৎ আপনি দুনিয়াতে যাদেরকে শিখিয়েছেন অথবা কোনো কিতাব রচনা করে গিয়েছেন, সেই কিতাব থেকে মানুষ যতদিন উপকার লাভ করবে এবং সে মানুষ যতদিন দুনিয়াতে থাকবে এবং আমল করবে, সেই আমলের সওয়াব আপনার কবরের মধ্যে অটোমেটিকলি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন, অর্থাৎ নেককার সন্তান। আপনি যদি দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, ওই নেককার সন্তান দুনিয়াতে যত জীবন থাকবে, যত দিন থাকবে, ততদিন আপনার কবরের মধ্যে আমলের সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসে পাকের উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।